ভারত পাকিস্তান চাইলে সমস্যার সমাধানে মধ্যস্থতা করবে বাংলাদেশ। আলাপ আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দেশ দুটি চাইলে বাংলাদেশ তাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব তারা নিজেরা সমস্যা সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায় তাহলে হয়তো যাব। তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। পেহেলগামে হামলার সঙ্গে হামাসের মিল। পেহেলগাম হামলার সঙ্গে হামাসের মিল পাচ্ছে ইসরায়েল। ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারের দাবি, 2023 সালে হামাস যেভাবে তাদের দেশে ঢুকে হামলা চালিয়েছিল তার সঙ্গে মিল আছে জম্মু কাশ্মীরের ঘটনার। সেই হামলায় 1218 জনের প্রাণহানি হয়। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় গত মঙ্গলবার সন্ত্রাসী হামলায় নিহত হন 26 পর্যটক। ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন 272 পাকিস্তানি। আত্তারি ওয়াঘা সীমান্ত দিয়ে গত 2 দিনে 272 জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার সময়সীমার শেষ দিন আজ রোববার আরও কয়েকশো পাকিস্তানি ভারত ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। একই সময় এই সীমান্ত দিয়ে 629 ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে নিজ দেশে ফিরেছেন। তাদের মধ্যে 13 জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা। কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে 12 ধরনের স্বল্পমেয়াদী ভিসাধারী পাকিস্তানের নাগরিকদের রোববারের মধ্যেই ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। রাজুকের পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে গত 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।